হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে এসেছি ব্লগের নতুন 3 পিস কালেকশন। অনেক দিন পর আমি সবুজের উপরে একটা ড্রেস নিয়ে এসেছি। মোটামুটি আপনারা সবাই আমাকে বিভিন্ন কালারের উপরে কাজ করতে দেখেছেন, কিন্তু সবুজের উপর আমি ওইভাবে কখনোই কাজ করিনি। তাই চিন্তা করলাম যে আপনাদের জন্য একটু সবুজের উপর সুন্দর একটা কালেকশন নিয়ে আসি। আজকের এই ডিজাইনটা একদম ইউনিক, একদম প্রথম, এবং এই ডিজাইনটা আপনারা কোথাও পাবেন না, শুধুমাত্র আমার কাছেই পাবেন। তো আজকে আমি এই আড়ং কটনের কাপড়ের উপরে ব্লগটা করব, 2.5 হাত পানা। তো এর জন্য আমি এটাকে একটু নতুনত্ব দিতে চেয়েছি। আমি নিচের যে পায়ের পাট রয়েছে সেটা আমি কেটে নিয়েছি। দেখুন, এখানে আমি আলাদা করে উপরে এবং নিচের পাটটা কেটে নিয়েছি। এই দুইটা পাটের আমি এখন ব্লক করে নিচ্ছি। প্রথমে আমি দিয়েছি, এটা ক্যামেরায় অনেকটা লাগছে সাদার মতো, বাট এটা একটু পেস্ট টাইপের, ফুল সাদা না। আর তারপরে দিয়েছি একটু পিঙ্ক টাইপ। তো আপনারা পিঙ্কের বদলে রেডও ইউজ করতে পারবেন, রেডও খুব ভালো যায় সবুজের সাথে। তো এখন আমি নিচের পায়ের একটা করেছি, আর একটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে এখানে মোটামুটি 4-5টা ডাইস ইউজ করে ড্রেসটা তৈরি করব। তো এই দেখুন, এটা আপনি আমার কালার তৈরি করেছিলাম। এটা একটু বোঝা যাচ্ছে পেস্ট, বাট কম্বলের উপরে যেটা রয়েছে সেটা একদমই বোঝা যাচ্ছে না, একদম ক্যামেরার মনে হচ্ছে সাদা এরকম লাগছে। তো আমি ব্রাশ করে এখন ডাবল ডাইসের পায়ের দিয়ে আমি কাজ করব। তো ডাবল ডাইসের কাজ করার ক্ষেত্রে অনেক সতর্কমূলকভাবে কাজ করতে হয়, যদি একটু এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেমে পড়তে হবে। তো আমি এখন ডাবল ডাইস দিয়ে কাজ করব, এবং এর মাঝখান দিয়ে আমি পিঙ্ক কালারটাই দেবো, আর কোনো কালার আমি অ্যাড করব না, দুটো কালারের উপরে কাজ করব। তবে আজকের এই আড়ং 3 পিসটার উপর আমি মাঝখানে যে নিচের পার্টটা কেটে নিয়েছি, তার মূল কারণ আমি দুইটার লেয়ারের মাঝে একটা ক্রস চিহ্নের মতো লেস দিব, যাতে ড্রেসটা আরও সৌন্দর্য পায়। এবং এর উপর আমি একটু ডলারের কাজ করব। তো তারপরে ফাইনাল লুকটা যেরকম হবে সেটা আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে আমি একটু জলসাপেরও কাজ করব। আমি দেখাচ্ছি পায়ের হাতা এবং গলাটাকে একটু কালারফুলি কাজ করে দেন ফুল বডিগুলো আমি জলসাপের কাজ করব ইনশাআল্লাহ। তো চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন, আর আপনাদের কেমন ভালো লাগে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানান। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কোন টাইপের ভিডিও চান এবং কি ভিডিও পছন্দ করেন। আমাকে অনেকেই কমেন্ট করেন আপনারা যে আপু কেমিক্যাল তৈরিটা দেখাও। ভাইয়া, আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য কেমিক্যাল তৈরি করার ভিডিও আছে, দয়া করে আপনারা একটু গিয়ে কষ্ট করে দেখে নেবেন। তো দেখা যাচ্ছে কেমিক্যাল আপনি মিক্সিং করা অবস্থায় যদি আমি টোটাল ভিডিওটা করতে যাই, সেক্ষেত্রে ভিডিওটা প্রচুর লং হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিরক্ত হয়ে যাবেন আপনারা, এত লং ভিডিও দেখতে গেলে সেটা একটু ঝামেলাদায়কও হয়। তাই আমি চেষ্টা করি আপনাদেরকে শর্টকাটভাবে দেখানোর জন্য। তবে যদি কেমিক্যাল মিক্সন দেখতে চান সেক্ষেত্রে যদি অনেকে আবার আছে আপু কালার কিভাবে তৈরি করব, আমাদের ব্লগের একদম সব থেকে মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা আপনার কালার মিক্সিংটা। আমাদের ব্লগে দুইটা আমরা কেমিক্যাল ইউজ করি, একটা হোয়াইট পেস্ট, একটা নিউটেক্স। সাধারণত আমরা গাঢ় কালারের ক্ষেত্রে ইউজ করি, এবং হালকা কাপড়ে সবসময় গাঢ় কালার যাবে, সেক্ষেত্রে আমরা নিউটেক্সটা ব্যবহার করব। আর হোয়াইট পেস্টটা আমরা সবসময় হালকা কালারের ক্ষেত্রে ইউজ করি, গাঢ় কাপড়ে হালকা কালার। কারণ গাঢ় কাপড়ে আপনি গাঢ় কালার করতে গেলে সেই কালারটা কখনোই ফুটবে না, আবার দেখতেও সুন্দর লাগবে না, এবং প্রপার কালারটা আসবে না। তাই গাঢ় কালারে সবসময় হালকা কালার করতে হয়, এবং হালকা কালারের জন্য হোয়াইট পেস্ট অবশ্যই মাস্ট বি ইউজ করতে হবে। আর আপনি নিউটেক্সের ক্ষেত্রে সবসময় হালকা কাপড়, নিউটেক্স কালারটাকে গাঢ় করে। তো
তবে নিউটেক্স পদ্ধতিতে কাজ করলে আপনার হচ্ছে খরচটা অনেক কম হয় এবং হচ্ছে লাভটা আপনি ভালো করতে পারবেন। আর যখন আপনি কালারফুল কাপড়ে কাজ করবেন তখন আপনার হোয়াইট পেস্ট পদ্ধতিতে করতে হবে, আর হোয়াইট পেস্ট অনেক কস্টলি, সেক্ষেত্রে আপনার লাভের সীমিত করতে হবে। তবে আমি নতুন হচ্ছে বাটিকের শাড়ি করছি। আপনাদের যদি বাটিক নিয়ে কোনো ইনফরমেশন থাকে, কিছু দরকার থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি বলেছিলাম যে আমার কাজে আমার চ্যানেলে নতুনত্ব আনবো, তো সেটাই হচ্ছে বাটিক। তো চলুন, জল সাপের জন্য আমি ব্যবহার করেছি হোয়াইট পেস্ট, ব্যবহার করিনি যেহেতু এটা গাঢ় কাপড়, তাই আমি ব্যবহার করেছি নিউটেক্স। কারণ আমি যেহেতু জল সাপ দেবো, তাই কাপড়ের সাথে মিলিয়ে আমাকে কালারটা তৈরি করতে হবে। এখানে কাপড় যে কালারের আছে তার থেকে এক শেড গাঢ় আমি করেছি, যাতে হচ্ছে এটা একটা জল সাপ হয়, যেমনি কাপড়ের সাথে মিশে যায়। তো আমি যদি একদম কাপড় টাইপের কালারটা করতাম সেক্ষেত্রে হচ্ছে একদমই বোঝা যেত না, তাই এক শেড উপরে আমি কালারটা করেছি, মানে ডিপ সবুজ। আমি অন্যটাও ডিপ সবুজ রাখবো, তো এর জন্য আর কি দেখা যাচ্ছে জল সাপটা ভালো বোঝা যাবে এবং সুন্দর ফুটবে। আর ওড়নাটাও যেহেতু আমি ডিপ সবুজ রাখছি, সেক্ষেত্রে একটু ম্যাচিংয়ের জন্য সুবিধা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো চলুন, এটা হচ্ছে ডাবল ডাইস, তবে এটা আমি একবারই পেস্ট করে ইউজ করব, ডাবল ডাইস হিসেবে ইউজ করব না, কারণ এখানে যেহেতু আমি শুধুমাত্র একটা কালারই ইউজ করছি জল সাপের জন্য। আর আপনারা যদি এই ডাইসগুলো নিতে চান, যে আপু ওই ডাইসগুলো কোথায় পাওয়া যায়, কই থেকে নিচ্ছেন, কত করে প্রাইস, আমি কিন্তু সেগুলো নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে এই ডাইসগুলো আমি কোথা থেকে নিই এবং কত করে প্রাইস পড়ে। তো আপনাদের যদি লিঙ্ক দরকার হয় অবশ্যই আমি দিয়ে দেবো। দেখুন, এটা হচ্ছে ফাইনাল লুক। এটার মাঝখানে যে বর্ডারটা রয়েছে ওখানে একটা লেস পড়বে, তো ওটা এখনও করা হয়নি, ওটা করে দেন হচ্ছে আপনাদেরকে আমি সেরকম। এটা হচ্ছে একদম জামার সামনের লুকটা, দেখুন কত সুন্দর। এটা হচ্ছে পায়ের মাঝখানে লেস বসবে, দেন হচ্ছে এটা জামার বর্ডার মানে বডিটা, আর এটা হচ্ছে জামার বডির সামনের পার্ট, আর এটা হচ্ছে পিছন পার্ট, সেম একদম সুন্দর। দেখুন শুধু মাঝখানে একটা লেস বসবে, তো এটা আমি একটু ইউনিকভাবে করেছি। এটা হচ্ছে দুইটা হাতার ডিজাইন এখানে রয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কতটা গর্জিয়াস হয়েছে। এর মাঝখান দিয়ে যখন আমি লেস বসাবো, তারপরে ফুল কাপড়ে আমি কাজ করব, ডলার বসাবো, তখন এটা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। ফাইনাল লুকটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে এখন আমি করব ওড়নাটা ক্যামেরায় কালো আসতেছে, বাট ওড়নাটা কিন্তু কালো না, ওড়নাটা হচ্ছে ডিপ সবুজ। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।